ফর I in range 7 যদি আমরা প্রিন্ট করি 7 কে তাহলে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী 0 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হবে। প্রাইম নম্বর বের করার আগে আমরা ব্রেক সূত্রটি একটু দেখে আসি। ব্রেক হলো একটা কন্ডিশন সত্য হলে এরপর ওখানে ফর্মুলাটা থেমে যাবে। সো ইফ I equal to 5 হয় দেন ব্রেক, অর্থাৎ I 5 হলে রেঞ্জটা থেমে যাবে। সো প্রিন্ট I করে দেখি, দেখা যাচ্ছে এটা 4 পর্যন্ত হচ্ছে। আগেরবার যেমন 6 পর্যন্ত ছিল এখন 4 পর্যন্ত হয়েছে। তো আমরা জানি প্রাইম নম্বর কাকে বলে। প্রাইম নম্বর হলো যেটা একের চেয়ে বড় এবং যে সংখ্যাটি অনলি নিজ সংখ্যা দ্বারা ভাগ হয়, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হবে না। মানে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না হলে সেটা ভাগশেষ 0 পাওয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা দেখি যে আরেকটা যদি ফর লুপ নেই, ফর জে ইন রেঞ্জ 2 থেকে কোন পর্যন্ত I এর মান পর্যন্ত, এবং I এর মান অবশ্যই 1 এর চেয়ে বড় হবে। I এর মান 2 হলেও সেখানে রেঞ্জ আসবে না, কারণ আমরা দেখে আসছি রেঞ্জ সবসময় 1 কম হয়। I যদি 3 হয় তাহলে এখানে j এর মান 2, I যদি হয় 4 তাহলে j 2 বার হচ্ছে, প্রথমে 2 তারপরে 3। I এর মান যদি হয় 5 তাহলে j এর মান হচ্ছে 2, 3 এবং 4। I এর মান যদি হয় 6 তাহলে j এর মান হচ্ছে 2, 3, 4, 5। তাহলে আমরা যদি I কে j দ্বারা ভাগ করি তাহলে অনলি যখন I এর মান 4 হবে তখন 2 এবং 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। 3 দ্বারা যদিও না হয় কিন্তু 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে, 0 হবে। এবং 6 কেও 2, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, কিন্তু 3 এবং 5 ভাগশেষ 0 হবে না। আমরা দেখে আসি, if I মডুলাস j I কে 0 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা সত্য হয়ে গেলে কন্ডিশন আমরা I ওখানে থেমে যাবে। এবং যদি আমরা এই ক্ষেত্রে এলস বের করি তাহলে প্রিন্ট I 2, 3, 5। সো রেঞ্জ 7 এর মধ্যে প্রাইম নাম্বার 2, 3, 5। যদি আমি 50 এর মধ্যেও বের করি দেখা যাচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 47 পর্যন্ত। থ্যাংক ইউ।